ওজন কমানোর জন্য জিমে যাওয়া, কঠিন ডায়েট ফলো করা, এই সব ভেবেই কি আপনি ক্লান্ত? কিন্তু কি হবে যদি আমি বলি আপনার ওজন কমানোর সবচেয়ে সহজ এবং কার্যকরী উপায়টা আপনার হাতের নাগালেই আছে? এমনকি এর জন্য আপনার কোনো দামি ইকুইপমেন্ট বা জিমের মেম্বারশিপেরও প্রয়োজন নেই। বলছিলাম প্রতিদিন কয়েক মিনিট নিয়মিত হাঁটার কথা। সাধারণ এই হাঁটাই হতে পারে আপনার ফ্যাট কমানোর সবচাইতে বড় উপায়। কিন্তু একটা সাধারণ হাঁটা এবং ওজন কমানোর জন্য হাঁটার মধ্যে কিছু পার্থক্য রয়েছে। আজ আমি আপনাদের সাথে সেই কৌশলগুলোই শেয়ার করব, যা আপনার প্রতিদিনের হাঁটাকে একটা পাওয়ারফুল ফ্যাট বার্নিং ওয়ার্কআউটে পরিণত করবে। আসসালামু আলাইকুম, আমি ডক্টর গাজী সাজ্জাদ হোসাইন। সবাইকে স্বাগতম জানাই আমার আজকের ভিডিওতে। আমরা সবাই হাঁটাহাঁটি করি, কিন্তু আমরা কি জানি যে দ্রুত ওজন কমানোর জন্য হাঁটারও একটা নির্দিষ্ট নিয়ম আছে? অনেকেই আছেন যারা প্রতিদিন ঘন্টার পর ঘন্টা হাঁটেন, কিন্তু আশানুরূপ ফল পান না। এর কারণ হলো তারা সঠিক নিয়মটা জানেন না। আজকের ভিডিওতে আমি বিস্তারিতভাবে আলোচনা করব ওজন কমানোর জন্য হাঁটার সঠিক নিয়ম কি, কখন হাঁটবেন, কতক্ষণ হাঁটবেন এবং হাঁটার সময় কোন ভুলগুলো এড়িয়ে চলবেন। চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক। প্রথমেই চলুন জেনে নেই ওজন কমানোর জন্য হাঁটা কেন এতটা বেশি কার্যকরী। প্রথমত, হাঁটা একটি লো ইম্প্যাক্ট কার্ডিও এক্সারসাইজ। এর মানে হলো এটি আপনার জয়েন্টের ওপর তেমন কোনো চাপ সৃষ্টি করে না, যা দৌড়ানো বা অন্যান্য হাই ইম্প্যাক্ট এক্সারসাইজের ক্ষেত্রে হতে পারে। ফলে যে কেউ যে কোনো বয়সে সহজেই এটি শুরু করতে পারেন। দ্বিতীয়ত, আপনি যখন একটি নির্দিষ্ট গতিতে একটানা 30 থেকে 40 মিনিট হাঁটেন, তখন আপনার শরীর ফ্যাট বার্নিং জোনে প্রবেশ করে, অর্থাৎ শরীর এনার্জির জন্য জমানো চর্বি ব্যবহার করা শুরু করে, যা সরাসরি ওজন কমাতে সাহায্য করে। শুধু তাই নয়, নিয়মিত হাঁটার অভ্যাস আমাদের মেটাবলিজম রেট বাড়িয়ে দেয়। এর ফলে আপনি যখন হাঁটছেন না, তখনও আপনার শরীর ক্যালোরি বার্ন করতে থাকে। এছাড়া হাঁটা আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য অসাধারণ উপকারী। এটি স্ট্রেস হরমোন কর্টিসলের মাত্রা কমিয়ে মনকে শান্ত রাখে এবং ভালো ঘুমের জন্য সাহায্য করে। আর এই সবগুলো বিষয়ই কিন্তু পরোক্ষভাবে ওজন নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে আসা যাক। কিভাবে হাঁটলে আপনার ওজন দ্রুত কমবে? ওজন কমানোর জন্য শুধু পার্কে অলসভাবে বা ধীরে সুস্থে হেঁটে বেড়ালে চলবে না, আপনাকে একটু কৌশল অবলম্বন করতে হবে। প্রথমেই আসি পশ্চার বা শারীরিক ভঙ্গিমার কথায়। হাঁটার সময় আপনার মেরুদণ্ড সোজা রাখুন, কাঁধ দুটোকে রিল্যাক্সড রেখে পেছনের দিকে টান টান রাখুন এবং চোখের দৃষ্টি সামনের দিকে রাখুন, মাটির দিকে নয়। এতে আপনার ফুসফুস প্রসারিত হওয়ার সুযোগ পাবে এবং আপনি ভালোভাবে শ্বাস নিতে পারবেন। এরপরই হাঁটার সময় যে দিকটাতে খেয়াল রাখতে হবে সেটা হলো হাতের সঠিক ব্যবহার। হাঁটার সময় হাত দুটোকে সোজা ঝুলিয়ে না রেখে কোনোই থেকে এমনভাবে ভাঁজ করুন যেন একটা এল শেপ তৈরি হয়। এরপর হাঁটার ছন্দের সাথে দুটোকে সামনে পেছনে মুভ করতে থাকুন। হাতের এই মুভমেন্ট আপনার হাঁটার গতি বাড়াতে সাহায্য করবে এবং শরীরের উপরের অংশের মাংসপেশিকে অ্যাক্টিভ রাখবে, যা বেশি ক্যালোরি বার্ন করতে সহায়ক। সবশেষে খেয়াল রাখবেন পায়ের স্টেপ আর গতির দিকে। ছোট ছোট স্টেপ নিয়ে দ্রুত হাঁটার চেষ্টা করুন। হাঁটার সময় একটা সহজ নিয়ম মনে রাখুন, আগে গোড়ালি তারপর পুরো পাতা। হাঁটার গতি এমন হওয়া উচিত যেন আপনার হার্ট রেট কিছুটা বাড়ে, আপনি হালকা ঘামতে শুরু করেন, কিন্তু কথা বলতে যেন খুব বেশি কষ্ট না হয়। একে বলা হয় ব্রিস্ক ওয়াকিং। এটাই হলো ফ্যাট বার্ন করার জন্য আদর্শ গতি। অনেকে প্রশ্ন করেন হাঁটার জন্য সেরা সময় কোনটি? সত্যি বলতে দিনের যে কোনো সময়ই হাঁটার জন্য ভালো, তবে সকালে খালি পেটে হাঁটতে পারলে সবচাইতে বেশি উপকার পাওয়া যায়। কারণ সারা রাত না খেয়ে থাকার ফলে আমাদের শরীরে গ্লাইকোজেনের মাত্রা কম থাকে, তাই সকালে হাঁটলে শরীর সরাসরি ফ্যাট থেকে শক্তি সংগ্রহ করে। এতে ফ্যাট বার্ন প্রক্রিয়া দ্রুত হয়। তবে যদি সকালে সময় না পান, তাহলে বিকেলে বা আপনার সুবিধা মতো যে কোনো সময় বেছে নিতে পারেন। মূল বিষয় হলো ধারাবাহিকতা বজায় রাখা। এখন আসি কতক্ষণ হাঁটবেন সে প্রশ্নে। যদি আপনি হাঁটাহাঁটি নতুন শুরু করেন, তাহলে প্রতিদিন 20 থেকে 25 মিনিট করে হাঁটা শুরু করতে পারেন। ধীরে ধীরে সময় বাড়িয়ে প্রতিদিন অন্তত 45 মিনিট থেকে 1 ঘন্টা হাঁটার লক্ষ্য নির্ধারণ করুন। মনে রাখবেন, প্রথম 20 মিনিট শরীর ওয়ার্ম আপ হতে সময় নেয়, এরপরেই মূলত ফ্যাট বার্নিং প্রসেস শুরু হয়। তাই একটানা কমপক্ষে 30 মিনিটের বেশি হাঁটার চেষ্টা করুন। সপ্তাহে অন্তত 5 দিন হাঁটার অভ্যাস গড়ে তুলুন।
আপনার সাধারণ হাঁটাকে আরও বেশি চ্যালেঞ্জিং এবং কার্যকর করতে কিছু কৌশল যোগ করতে পারেন। এর মধ্যে সবচাইতে জনপ্রিয় হলো ইন্টারভাল ওয়াকিং। এর মানে হলো হাঁটার সময় গতির পরিবর্তন করা। যেমন 3 মিনিট দ্রুত গতিতে হাঁটলেন, তারপর 1 মিনিট কিছুটা ধীর গতিতে হাঁটলেন। রিপিটেডলি এই প্রক্রিয়াটি 4 থেকে 5 বার কন্টিনিউ করতে থাকুন। এভাবে হাঁটলে আপনার হার্ট রেট ওঠানামা করে এবং খুব কম সময়ে অনেক ক্যালোরি বার্ন হয়। আরেকটি দারুণ উপায় হলো লিফটের বদলে সিঁড়ি ব্যবহার করা। দৈনন্দিন কাজে লিফট এড়িয়ে সিঁড়ি দিয়ে ওঠানামা করলে সমতল জায়গায় হাঁটার চেয়ে বেশি ক্যালোরি বার্ন হয়। এতে পায়ের মাংসপেশি শক্তিশালী হয়, হার্টের ব্যায়ামও হয়ে যায়, আর আলাদা করে সময় বের না করেও এক্সারসাইজ করা হয়ে যায়। এছাড়াও হাঁটার সময় হাতে হালকা ডাম্বেল বা পানির বোতল রাখতে পারেন। এতে আপনার আপার বডি এর এক্সারসাইজও হয়ে যাবে। আর অবশ্যই কমফোর্টেবল জুতা পরতে ভুলবেন না, যা আপনার পাকে প্রপারলি সাপোর্ট দেবে এবং যে কোনো ধরনের ইনজুরি থেকে বাঁচাবে। হাঁটা শুরু করার আগে এবং শেষ করার পর কিছু নিয়ম মেনে চলা খুবই জরুরি। হাঁটা শুরু করার আগে 5 মিনিটের জন্য হালকা ওয়ার্ম আপ করে নিন, যেমন হালকা স্ট্রেচিং বা এক জায়গায় ঠায় দাঁড়িয়ে জগিং। এটা আপনার শরীরকে হাঁটার জন্য প্রস্তুত করবে। আর হাঁটা শেষ করে হঠাৎ করেই থেমে যাবেন না। শেষ 5 মিনিট ধীরে হেঁটে শরীরকে ঠান্ডা হতে দিন, যাকে বলা হয় কুল ডাউন। এরপর কিছু স্ট্রেচিং এক্সারসাইজ করুন, যা আপনার মাংসপেশিকে রিল্যাক্স করতে সাহায্য করবে। হাঁটার আগে ও পরে পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন, যাতে শরীর ডিহাইড্রেটেড না হয়ে পড়ে। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে ওজন কমানোর জন্য হাঁটা কতটা সহজ এবং সায়েন্টিফিক্যালি প্রুভেন একটা উপায়। শুধু প্রয়োজন সঠিক নিয়ম মেনে চলা এবং ধারাবাহিকতা বজায় রাখা। তাই কোনো অজুহাত না দিয়ে আজ থেকে নিয়মিত হাঁটা শুরু করুন। মনে রাখবেন, আপনার প্রতিটি পদক্ষেপই আপনাকে আপনার ফিট থাকার লক্ষ্যের দিকে এক ধাপ এগিয়ে নিয়ে যাচ্ছে। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভিডিওটি উপকারী মনে হয় তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। এমন আরও হেলথ এবং লাইফস্টাইল বিষয়ক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।